সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা প্রেশার কুকারে কাঁঠালের দানা দিয়ে দিলাম, 2টো সিটি দিয়ে নেব। আজকে আতপ চালের গুঁড়ি ছিল না, তাই অল্প কটা গোবিন্দভোগ চাল ছিল, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। বেশি মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা গুঁড়ো করেছি। তারপরে একটা পাত্রে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর 3 চামচ বেসন দিয়ে দেব। 3 চামচ বেসন দিয়ে দিলাম। আর যে চালের গুঁড়িটা করেছি ওখান থেকে আমি 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে সবকটা উপকরণ এরকম হাত দিয়ে ভালো করে মেখে নেব। পেঁয়াজের থেকে জল বেরোবে, অনেকটাই প্রায় মাখা হয়ে যায়। এদিকে কাঁঠালের দানাটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি নামিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়ে নেব। দেখুন পুরোপুরি মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। এবার আমি পেঁয়াজের সাথে কাঁঠালের দানাগুলো মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিলাম। দিয়ে লবণ আর হলুদটা আবার ভালো করে একটু মিশিয়ে নেব। সব কটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কাঁঠালের দানার বাটির মধ্যে যে জল রেখেছিলাম আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি লাগবে না, কারণ পেঁয়াজ দিয়ে অনেকটাই মাখা হয়ে গেছে। এবার অল্প একটু জল দিলেই বেশ সুন্দর করে মাখা হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে কড়াইতে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি এরকম করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অন্য আকারেরও শেপ দিয়ে নিতে পারেন। আমি ঠিক এরকম করে ভেজে নিচ্ছি। এটা ভাজতে বেশি টাইম লাগবে না, কারণ কাঁঠালের দানাটা সেদ্ধ করাই আছে। আপনারা এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি খুবই ভালো লাগবে। দেখুন আমি একবারে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। আর যেই কটা আছে সেই কটাও আমি হাতে এরকম চ্যাপটা চ্যাপটা করে ভেজে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন আমি একটা নামিয়ে নিয়েছি, এবার দেখাচ্ছি। খেতে খুব দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন না, একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। এটা সন্ধ্যেবেলা মুড়ির সাথেও ভালো লাগবে, গরম গরম ডাল ভাতের সাথেও খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসি, টাটা।